লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 100% মনে রাখবেন। অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য। ওকে, নাম্বার 1, অমূলদ সংখ্যার মান অনির্দিষ্ট বা অসীম। অসীম উদাহরণটা কি দেখেন, উদাহরণ হচ্ছে 22/7। হ্যাঁ, এই 22/7 কে যখন ভাগ করবে, এখানে কি হবে, 3.1416, এটা হতেই থাকবে, শেষ হবে না, বুঝতে পারছেন? তো এই জন্য এটা হচ্ছে অমূলদ, এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। হ্যাঁ, 22/7 হচ্ছে পায়ের মান, 22/7 হচ্ছে পায়। ওকে, অমূলদ সংখ্যার মান আমি তো বলে দিচ্ছি এগুলা। অমূলদ সংখ্যার মান হচ্ছে অনির্দিষ্ট বা অসীম। অমূলদ সংখ্যার মান হচ্ছে অনির্দিষ্ট বা অসীম। হ্যাঁ, অনির্দিষ্ট। অমূলদ সংখ্যার মান অনির্দিষ্ট বা অসীম। 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার। এখানে দেখেন, সকল মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা বর্গমূল, বর্গমূল হচ্ছে বর্গমূল অমূলদ। সকল মৌলিক সংখ্যা বর্গমূল অমূলদ। কিভাবে? উদাহরণটা দেখেন, উদাহরণ, এই 2 একটা মৌলিক সংখ্যা, এই রুট করলে অমূলদ হবে, বর্গমূলে রুট করা, বুঝতে পারছেন? 3 একটা মৌলিক সংখ্যা, এই √3 কি হচ্ছে অম্ল সংখ্যা। 5 একটা মৌলিক সংখ্যা, এই √5 কি একটা মৌলিক। 7 একটা মৌলিক সংখ্যা, এই রুট করলে কি হবে, অম্ল সংখ্যা। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অম্লত সংখ্যা। সকল মৌলিক সংখ্যার বর্গমূল অম্লত সংখ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। পূর্ণবর্গ ছাড়া বাকি সকল সংখ্যার বর্গমূল অমূলদ। উদাহরণ দেখেন, যেমন ধরেন 12 একটি পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে হচ্ছে 16 হয়, 4 হয়। তো এটা হচ্ছে মানে পূর্ণবর্গ ছাড়া। এটাকে আপনি রুট মুক্ত করবেন না। দেখেন এখানে, এখানে 4 × কত 3, তার মানে কত, 2√3, মানে রুট থেকে গেল। তার মানে এটা রুট থাকলে এটা অমূলক, মানে ফিনিশিং এ রুট থাকলে অমূলক। তাহলে এখানে 18 থাকলো, এখানে দেখেন, এখানে কত দেখেন, 9×18। হ্যাঁ, তার মানে কত হবে, 3√3। আবার এটা 15 হলো, হ্যাঁ 15 হলো। তাহলে কত হবে, এটা 3 × 5, তার মানে কত, এখানে √3, এটা মানে 16। এটা কত হতে দেখেন, এটা কিন্তু এখানে 4², এটা কেটে যায়, মানে এটা 4, কিন্তু এটা কিন্তু বর্গ। তাহলে এটা আবার মূলদ সংখ্যা না, অমূলদ। ওটা আবার অমূলদ না, মূলদ আর কি। তাহলে পূর্ণবর্গ ছাড়া চার্জ চার্জ হচ্ছে, পূর্ণবর্গ ছাড়া না, যে কোনো বর্গমূল কি অমূলদ না? তাহলে তো এই যে 16 এর বর্গমূল কি অমূলদ হবে? এটা মূলদ হচ্ছে, মূলদ হচ্ছে। যে কোনো, আমি তো যে কোনো বর্গমূল বলি না তো, আমি বলছি যে পূর্ণবর্গ ছাড়া যেগুলো বর্গমূল, সেগুলো হচ্ছে অমূলদ হবে, বুঝতে পেরেছেন? আর মৌলিক সংখ্যা বর্গমূল অমূলদ। মৌলিক সংখ্যা বর্গমূল অমূলদ, পূর্ণবর্গ ছাড়া যেগুলো সেগুলো অমূলদ। দেখেন এগুলো সবসময় অমূলদ হয়, এগুলো অমূলদ হয়। ওকে, এগুলো অমূলদ হয়। Okay. দেখেন, সকল ধ্রুবক সংখ্যা, সকল ধ্রুবক সংখ্যা অমূলদ সংখ্যা।
সকল ধ্রুবক সংখ্যা অমূলদ সংখ্যা, সকল ধ্রুবক সংখ্যা অমূলদ সংখ্যা। হ্যাঁ, উদাহরণ দেখেন, উদাহরণ হলো পাই একটা ধ্রুবক সংখ্যা, অভিকোষ ত্বরণ একটা ধ্রুবক সংখ্যা, মহাকর্ষীয় ধ্রুবক সংখ্যা, ই একটা ধ্রুবক সংখ্যা, ল্যামডা একটা মূলদ সংখ্যা, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। পৃথিবীতে যত ধ্রুবক সংখ্যা আছে সেগুলো অমূলদ সংখ্যা। এখন বলছে স্যার ধ্রুবক সংখ্যা কি? যে সকল সংকেতের মান অনির্দিষ্ট মানে অসীম, এগুলো অমূলদ সংখ্যা বলে, অথবা চেঞ্জ হয়। যে সকল ধ্রুবক সংখ্যার মান চেঞ্জ হয়, যে সকল ধ্রুবক সংখ্যার মান, যেমন অভিকর্ষ ত্বরণের মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলি আমরা। হ্যাঁ, তো জি এর মান কিন্তু তারতম্য হয়। কোনো কিছুর যদি কোনো কিছুর যদি মানের বা ভ্যালু দিচ্ছে তারতম্য হয়, সেই ক্ষেত্রে ওটাকে ধ্রুবক সংখ্যা বলে। যেমন আপনি যখন লিফট থেকে যখন নামবেন তখন নিজেকে ওজনহীন মনে হবে, তখন তার মানে কি, ডাব্লিউ সমান এম জি, মানে ওজন মানে হচ্ছে এম এর সাথে জি গুণ করতে হয়, জি মানে মহাকর্ষীয় অভিকর্ষ ত্বরণ। আবার আপনি যখন মেরু অঞ্চলে যাবেন, হ্যাঁ, মানে অথবা পাহাড়ে চলে উঠবে, তখন দেখবেন আজ ওজনের তারতম্য হবে। সদা কথা ধ্রুবক সংখ্যা হচ্ছে অনির্দিষ্ট, এই জন্য সকল ধরনের ধ্রুবক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ অমূলদ সংখ্যার ডেফিনিশনটি হচ্ছে যে অমূলদ সংখ্যার মান হচ্ছে অনির্দিষ্ট হয়, অসীম হয়। বুঝতে পারছেন? এই জন্য ধ্রুবক সংখ্যাগুলো ধ্রুবক সংখ্যাগুলো অনির্দিষ্ট বা অসীম বিধায় এই সকল ধ্রুবক সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলি। ওকে, 5 নাম্বার দেখি, 5 হ্যাঁ 5 নাম্বার হচ্ছে সসীম বা পৌনঃপুনিক, পৌনঃপুনিক সসীম, সসীম হলে মূলধন। ওকে, মূলধন। আর পৌনঃপুনিক অসীম হলে অমূলধন। এটা উদাহরণ দেখেন, মনে করেন এখানে 2.3333, মানে এটাকে আপনি 2.3 লিখতে পারবেন। বুঝতে পারছেন? এটাকে 2.3 লিখতে পারবেন। এই যে এটা পৌনঃপুনিক। বুঝতে পারছেন? এই আর কি পৌনঃপুনিক। আর এটা মনে করেন এখানে উদাহরণ, এটা উদাহরণ দেখেন, এটা উদাহরণ দেখেন, 2.3451103, এটা হতেই থাকবে। বুঝতে পারছেন? এর কোনো নির্দিষ্টতা নাই। এটা 2.33 সবগুলো থ্রি আছে, এই জন্য আপনি একটা থ্রি লিখে পৌনঃপুনিক দিবেন, মানে রিপিটেশন হচ্ছে। আপনি ফিক্স জানতে পারলেন যে 2 পরে থ্রি আসে, আর এখানে 2.3 আসছে, 4 আসছে, 5 আসছে, 1 আর 0 আসছে, 3 আসছে, ইত্যাদি আসছে। এই জন্য এটা হচ্ছে অসীম পৌনঃপুনিক বলে। এই অসীম পৌনঃপুনিক হচ্ছে অমূলদ। আর এটাকে সসীম পৌনঃপুনিক বলে, এটাকে বলা হয় মূলদ। এই জন্য আমি বললাম, এই জন্য আমি বললাম, যে জন্য বললাম যে পৌনঃপুনিক যদি সসীম হয়, পৌনঃপুনিক সসীম হলে, পৌনঃপুনিক যদি সসীম হয় তাহলে এটাকে আমরা কি বলবো, মূলদ বলবো। আর পৌনঃপুনিক যদি অসীম হয়, এটা বলবো হচ্ছে অমূলদ। এইগুলো হচ্ছে বেসিক বেসিক জিনিস। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে আমি আপনাদের পড়ে দিলাম। এখন বলে স্যার এই জিনিসগুলো হচ্ছে স্লাইডে নিয়ে থাকলে হলো, স্লাইডে নিয়ে থাকলে পড়ে দিলেই হতো, তাহলে আপনাদের মনে থাকতো না। আমি হচ্ছে লিখে লিখে বুঝে বুঝে দিলাম, পড়ে পড়ে বুঝে বুঝে দিলাম। 4 নম্বর উদাহরণটা বুঝুন না, মানে কি, ধ্রুবক সংখ্যা পায়ের মান, এটা ধ্রুবক সংখ্যা। বুঝতে পারছেন? আপনি একটা সাধারণ বিজ্ঞান পড়েন নাই, এটা অভিকর্ষ ত্বরণ, এটা জি, এটা এগুলো সায়েন্সের ইয়েগুলো। বুঝতে পারছেন? সায়েন্সের বিষয়। তো ওইগুলো, এই ধ্রুবক সংখ্যাগুলো, এটা পাই, জি, বড় হাতের জি, ছোট হাতের জি, ই, এগুলো ল্যামডা, এগুলো ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাগুলো সবসময়, এই ধ্রুবক সংখ্যাগুলো সবসময় কি হয়, মানে মান অনির্দিষ্ট থাকে, এই জন্য এটাকে অমূলদ বলা হয়। টাইম প্রবলেম বলতে, হুম, জি? কে? আচ্ছা,